নবী মাটির তৈরি না নূরের তৈরি? আচ্ছা, আল্লাহ নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ কোয়ার আগে আমি আগে দলিল দিল, তারপরে সুবহানাল্লাহ কই। একসাথে বলি তো আল্লাহু আকবার। একটা হাদিস শুনি মনোযোগ দিয়ে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে হাদিস লিখছেন। নবীজি বলতেছেন, শোনো, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে উপস্থিত করাইলেন। আদম শফিউল্লাহর সামনে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সমস্ত সন্তানদেরকে আল্লাহ উপস্থিত করাইলেন। আদম নবী দেখলেন কে আলেম হবে, কে জালিম হবে, চোর হবে, ডাকাত হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, বাদশাহ হবে, রাজা, কে নবী হবে, এরপরে কে উম্মত হবে। এরকম আদম আলাইহিস সালাম দেখতে লাগলেন। কেউ ভিখারি হবে, কেউ ধনী হবে, তারতম্য। নবীজি বলতেছেন, ফারআনি, অ্যাটেনশন, আমার দিকে তাকান, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহি। আদম নবীকে আল্লাহ আমাকে দেখাইলেন, আমি নবীকে আল্লাহ দেখাইলেন এক উজ্জ্বলতম নূর ওয়ালা হিসেবে। মনোযোগ দিয়ে। আদম নবী যখন মাটির তৈরি, আদম কিসের তৈরি? জোরে বলেন। খালি মাটি না পানিও আছে? খালি পানি আছে না বাতাসও আছে? খালি বাতাস আছে না আগুনও আছে? তাহলে কয়টা পদার্থ? 60টে দিয়ে আদম আলাইহিস সালাম রে বানাইছে। ও খালি মাটি সহে দেয়, খালি মাটি সহে দেয়, খালি মাটি দেয়, বাকিটার দেহে না। ওকে জিজ্ঞেস করবো, না বেটা মাটি আল্লাহ কি দিয়ে বানাইছে কত? তেন ধরা খেয়ে যাবে। মাটি আল্লাহ বানাইছে পানির থেকে, পানির থেকে আল্লাহ মাটি বানাইছে। পানি সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির ভিতরে প্রচন্ড ঢেউ তুফান শুরু হলো। ঢেউ তুফান, এই ঢেউ তুফানে কিছু পানি বাষ্প হয়ে উপরের দিকে চলে গেল। এখান থেকে আল্লাহ আসমান বানাইলেন। কিছু পানি এরপরে জমে 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 এখান থেকে আল্লাহ মাটি তৈরি করে দিলেন। মাটি হয়ে গেল। পানির উসুল হলো মাটি, পানির থেকে মাটি হয়েছে। মাটি আলাদা নিজস্ব কোনো সৃষ্টি নেই, পানির থেকে মাটি হয়েছে। সব সৃষ্টির উসুল হলো মাটি, পানি। ও খালি মাটি চলে। খুব মনোযোগ দিয়ে। আদম আলাইহিস সালাম মাটি, পানি, আগুন দিয়ে তৈরি করে একজন মানুষ। আদম যখন মাটির তৈরি মানুষ, তখন আমাদের নবী কি ওয়ালা? জোরে কোন কি ওয়ালা? কি ওয়ালা? নূরওয়ালা। আদম নবী যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবী কি ওয়ালা? আদম নবী যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। এই যে বুঝে যান, আদম নবী যখন মাটিওয়ালা, জান্নাতের ভিতরে আমাদের নবী তখন নূরওয়ালা। ফারআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা? আল্লাহ কে? এই নূরওয়ালা কে? নূরওয়ালা কে? আল্লাহ ডাক দিলে বলেন, ইয়া আদম হাযা ইবনুকা আহমদ। এই নূরওয়ালা হলো তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাবা কিওয়ালা? বাবা কিওয়ালা? বাবা কিওয়ালা? ছেলে কিওয়ালা? বাবা কিওয়ালা? ছেলে কিওয়ালা? নবী নূরওয়ালা, বাবা মাটিওয়ালা। বলদে বুঝে না বিদায় খালি উল্টে পাল্টা ধাক্কা ধাক্কি করে। বুঝে যায়। আল্লাহকে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা? কে নূরওয়ালা? হাযা ইবনুকা আহমদ, এটা তোমার সন্তান হবে। বাবা মাটি, ছেলে তখন নূরওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস বুঝে যায়। বাবা মাটি, ছেলে নূরওয়ালা। আল্লাহ পারেনি? আসতে কইলেন যে মনে হয় জানো। একসাথে কোন পারেনি?
কি করে সম্ভব? এখন একটা বুখারী শরীফের হাদিস শুনি, জিব্রাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে এসে, ও আল্লাহর পয়গম্বর, তোমারে নিতে আইছি, তোমার মৃত্যু হইব, আল্লাহ পাঠাইছে। মুসা আলাইহিস সালাম এক ঘুষি মারছে, ঘুষি একটা দিছে। কারে ঘুষি দিছে? কে ঘুষি দিছে? মুসা কিসের তৈরি? জোরে কর। মাটির তৈরি মানুষ, ঘুষি দিছে কারে? আজরাইল কিসের তৈরি? না না, আজরাইল আগুন না, নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? তো মাটির তৈরি মানুষ নূরের তৈরি রে ঘুষি মারার কারণে আজরাইলের চোখ বেরিয়ে গেছে। বুখারীর হাদিস, চোখ বেরিয়ে গেছে। চোখটারে ধরে লিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ কার কাছে পাঠাইছে? এক ঘুষি দিয়ে চোখ বের করে নিচ্ছে। বুঝেন তো? এবার মাটিওয়ালা ঘুষি মারছে নূরওয়ালা রে, এই নূরের তৈরি ফেরেশতার চোখ বেরিয়ে গেছে। কুদরত কার? ছেলে কিওয়ালা? নূরওয়ালা। বাবা কিওয়ালা? আল্লাহ পারেনি? কতক্ষণ না আল্লাহ পারেনি? বুঝে যায়। ও খালি প্রশ্ন করে কেমনে সম্ভব, কেমনে সম্ভব? আরে বেটা, খেজুর গাছের ভিতর থেকে যে আল্লাহ মিষ্টি রস বাইর করতে পারে, লাঠির ভিতর থেকে যে আল্লাহ মিঠাই বানাইতে পারে, সে আল্লাহ পারে নাটা কি? এই মাটির ভিতর থেকে আল্লাহ কত কোয়ালিটির উদ্ভিদ বের করছে, কত হিসাব আছে। একটা পাতা আছে তুলসী পাতা, এটার খাইলে ওই কাশি ঠান্ডা ভালো হয়। আর একটা আছে দুত্রা পাতা, হ্যাঁ, সুন্দর করে সেই যদি খাওয়াইতে পারেন, ওরে লুঙ্গির কাপড় আর থাকবে না, ওইটা খুলে মাথায় বেঁধে দেশের প্রেসিডেন্ট আমি। একই মাটির ভিতর থেকে যে আল্লাহ তুলসী পাতা, ধুত্রা পাতা একই মাটির ভিতর থেকে আনতে পারে, সেই রাব্বে করিম মানব জাতির ভিতর থেকে নূরের নবী রাহমাতুল লিল আলামিন মানুষের বেশে, মানুষের আকৃতি দিয়ে, খুসুসিয়ত খাসাসিয়ত দিয়ে আল্লাহ নবীকে আমাদের ভিতরে আইনা দিনের দাওয়াত দিবাইয়া আমাদের মধ্যে ঘুম পাড়ায় রাখতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আপনি আমাকে বুঝ দান করুন বলে না আমি। আল্লাহ পাক আপনি আমাকে বুঝ দান করুন বলে না আমি। একটা দলিল দিছি, বলে আরো দলিল আছে? হ্যাঁ আছে। আজ থেকে 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আল মাউলুদুল আরুস লিখেছেন। আল্লাহু আকবার। 900 বছর আগে ও কিতাব আমার ঘরে আছে, এখানে নবী নূর প্রমাণ করছেন। আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ আল মালিকি মদিনার ইমাম ছিলেন, তিনি এক কিতাবুশ শেফা লিখছেন। এখানে লিখছেন লিআন্নাহু কানা নূর, নবীজির মাথার থেকে পা মোবারক পর্যন্ত কোনো ছায়া ছিল না, কেননা তিনি নূরের তৈরি ছিলেন। আজ থেকে 700 বছর আগে ইমাম ইবনু সাবাল খাসাইস লিখছেন, আমার ঘরে আছে। 550 বছর আগে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরা লিখছেন, আমার ঘরে আছে। এখানে লিখছেন নবীজির মাথার থেকে পা মোবারক পর্যন্ত ছায়া ছিল না, লিআন্নাহু কানা নূর, কেননা তিনি নূর ছিলেন। আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমাম মুল্লা আলী কারিয়াল মাক্কি রাহমাতুল্লাহ আল মাউলুদুর রাবি ফি মাউলুদিন নবী লিখছেন, আমার গাড়িতে কিতাব আছে। আল মাউরুদুর রাবির মধ্যে লেখেন ওয়াখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু বাদা নূরিল মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি নিয়ে মুসলমানদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। নবী নূরের তৈরি, এটাই সঠিক। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর। আর একটা প্রশ্ন, উসিলা কি? তার ব্যাখ্যা দিবে। উসিলা আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহ পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আচ্ছা, আপনারা এখানে কারে পাইতে আইছেন? জোরে করেন। সাইকেল চালা আইছেন কিনা? ব্যানে চড়ে আইছেন কিনা? গাড়িতে চড়ে আইছেন কিনা? হাইটে আইছেন কিনা? কেন আইছেন? এটার নাম হলো উসিলা। আল্লাহ পাওয়ার জন্য আজকের মাহফিলে বসেন, এই মাহফিলে বসে জিকিরে ফিকিরে আল্লাহকে যাতে খুশি করা যায়, সেই জন্য আপনারা আল্লাহ পাওয়ার জন্য এই মাধ্যম তালাশ করতে এসেছেন। এটাও একটা উসিলা। কোরআন শরীফ তেলাওয়াত করেন, এটাও একটা উসিলা। নামাজ পড়েন, এটাও একটা উসিলা।
এই ভালো আমল করেন, এটা একটা উসিলা। আল্লাহর ওলিদের দরবারে যায় বসেন, তাদের সোহবতে মহাব্বতে তরিকা নেন, এটাও একটা উসিলা। মারহাবা বলা যাবে না? এগুলো উসিলা, আল্লাহ পাওয়ার জন্য উসিলা, মানে মাধ্যম। এখন ওই আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের ব্যাখ্যা হলো কি? উসিলা হলো দালালি। এদের ব্যাখ্যা দেখেন, তারা কয় গরু যিনি কিনেন তিনি ক্রেতা, যিনি বেচেন তিনি বিক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তারে কয় দালাল। কথা কিন্তু খারাপ না, দেখেন যুক্তি খুব সুন্দর। যিনি কিনেন তিনি ক্রেতা, যিনি বেচেন তিনি বিক্রেতা, মাঝখানে কেনা বেচার মধ্যে একজন সমন্বয় করে দেয়। আপনাদের বগুড়া কি কয়? সারা দেশেই কয় দালাল। এই বিদেশে যারা নেয় এগারো কয় দালাল, আদম দালাল। হ্যাঁ, এটা কয় কি জালার জ্বালা। আচ্ছা, এই যিনি সমন্বয় করেন, মাধ্যম হন, তিনি হলো দালাল। ওদের কথা হলো আমরা চাবো আল্লাহর কাছে, আল্লাহ দিবে, সরাসরি চাবো, সরাসরি দিবে। মাঝখানে উসিলা নামক কোন দালাল আমাদের দরকার নাই। ওরা উসিলাটাকে বলে দালালি। একবার জোরে বলবেন নাউজুবিল্লাহ। প্রশ্ন উত্তর জবাব দিবেন। সহিহ বুখারীতে আসছে, মদিনাতে দুর্ভিক্ষ হলো। কোন জায়গা? মদিনায়। দুর্ভিক্ষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম এসে বললেন, আমিরুল মুমিনিন ওমর, মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি বাদল নাই। আপনি কথা কইস না তোরা, বৃষ্টি বাদল নাই, এখন বৃষ্টির বড় দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন। হাদিস বর্ণনা করতেছেন খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, ওমর হাত বাড়ায় বলতেছে, ওয়া ইন্না কুন্না নাতাওয়াসসালু বিআম্মিন নাবিয়্যিনা, হে আমার আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি, এতদিন তোমার রসুলের উসিলা দিয়ে দোয়া করতাম, তুমি আমাদের দোয়াকে কবুল করতে। এখন তোমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা ধরে দোয়া করলাম, আল্লাহ তুমি আসমান থেকে বৃষ্টি দাও। রাবি হযরত আনাস বলেন, ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অঝোর ধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে না, আরো জোরে। দোয়া করছে কে? না, দোয়া করছে কে? ওমর। জোরে কোন, দোয়া করছে কে? ওমর কার সাহাবী? কার সাহাবী? আল্লাহর নবীর সাহাবী। তো আমাদের মতো ছোট হুজুর হযরত ওমরের জুতা এক পাল্লায় দিলে আর আমরা সবার এক পাল্লায় দিলে ওমরের জুতার ওজনের সমান হবে না। কথা কন না, ঠিক কিনা? আচ্ছা, ওমর কি দিন ধর্ম বুঝতো না? বেদাত টেদাত বুঝতো না? শিরিক বুঝতো না? দালাল বুঝতো না? তাহলে হযরত ওমর সরাসরি আল্লাহর কাছে না চাইয়া তো মাঝখানে নবীর চাচারে উসিলা ধরল কে? কারণটা কি? কোন? এখন যারা মাধ্যম রে দালালি কয়, শিরিক কয়, তার মানে বোঝা গেল ওরা ওমর রে শিরিকি বলতে চায়, ওমরকে বেদাতি বলতে চায়। আর আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি জিন্দা থাকতেন, ওকে জুতা পিটা করে সমাজ থেকে বাইর করে দিত। ওরা নতুন করে ধর্ম আমরা বুঝা বাড়াইছে, বুঝতে পারছেন? বুঝে তারপরে বাড়ি যায় যে মাটির উপর বসে আছেন, এই মাটির নিচে ঘর হবে আগামীকাল, এই মাটির নিচে ঘর হবে। বাপ আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আসমান থেকে আমাদেরকে পৃথিবীতে ফেলে দিতে পারতেন, কিন্তু না, পিতামাতার মাধ্যম দিয়ে আল্লাহ কত সিস্টেম মেনটেন করে, মাধ্যম মেনটেন করে আল্লাহ পৃথিবীতে চালাইছে। আর রব শব্দের অর্থ কি? লালন পালন করলেওয়ালা। যিনি রব্বুল আলামিন, তিনি মাধ্যম ব্যবহার করেন। কে বুঝেন নাই মনে হয়? বুঝেন নাই মনে হয়? কোরআন শরীফ আল্লাহ পাঠাইছে জিব্রাইল দিয়ে, কে আল্লাহ সরাসরি পাঠাইতে পারতেন না? কি কথা কন না কেন? পারতেন না? তা আবার জিব্রাইলের দরকার। আচ্ছা, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? এর নাম কি? কেরামান। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি যা কিছু করি না কেন, কেরামান কাতিবিন জানে কি জানে না? এরা কি করে? লেখে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আমার কি পরিমাণে গুনাহ নেক হবে আল্লাহ জানে না? তো আবার কেরামান কাতিবিনের দরকার কি? হিসাব কি আল্লাহর কাছে নাই? তো কেরামান
কাতিবিনের দরকারটা কি? এই কেরামান কাতিবিন আল্লাহ হিসাব রাখার জন্য কেরামান কাতিবিন আল্লাহ লাগে, অর্থাৎ আল্লাহর প্রয়োজন নাই, তারপর আল্লাহ এটা মাধ্যম ব্যবহার করে বান্দারে শিখাই দেখ আমি আল্লাহ নিজেও রব, এই মাধ্যম সিস্টেম আমি আল্লাহ ব্যবহার করি, তোরা আমি আল্লাহ পাওয়ার জন্য এই উসিলা নিয়ে আয়, উসিলা তালাশ কর, আমি আল্লাহরে পাওয়ার জন্য উসিলা মেনটেন্স কর। আল্লাহু আকবার। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার।